ওয়াসিনাতের প্রচন্ড কান্না আসছে, কারণ আজ তার স্পেশাল ক্লাস ছিল, সে করতে পারে নাই। আর আজ তো তাকে শপিং করতেও যেতে হবে, কালকে একটা পার্টির অর্গানাইজেশনও করতে হবে। তার এত এত ইম্পর্ট্যান্ট কাজের মাঝে সে কিনা একটা বুড়ো ধামড়া টাইপের ছেলেকে কোলে শুয়ে ঘুম পাড়াচ্ছে। ব্যাপারটা নিতান্তই হাস্যকর, তবে তার এখন হাসির চাইতেও কান্না বেশি পাচ্ছে। কিন্তু সে এমন কিছুই করতে পারছে না। ইহান চৌধুরী ভেলায় পৌঁছে গেছে, আজ অনেক বছর পরে দেশে এসেছে। জনাব ইমান চৌধুরীর একমাত্র ছেলে, তাই ধুমধাম করে তাকে বরণ করা হয়েছে। ইহান তার মায়ের কাছে যায়। অমিতা চৌধুরী ছেলের মাথায় গালে অনেক চুমু খেলেন, তারপর সকলে মিলে খাবার দাবার খেলেন, সাথে অনেক গল্প গুজব তো আছেই। ইহান তার বাবার পাশে এসে বসে পড়ে। তার বাবা টিভি দেখতে দেখতে বলে ওঠে, কি চাই ইহান বাবা? তুমি কিভাবে বুঝে চাও আমি কখন কি বলবো? আমি তোমার বাবা, মনে রেখো। এবার বলো কি চাই। বাবা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। কোন সময়ের জন্য চাও বলো। যদি বলি সারা জীবনের জন্য। ইমন চৌধুরী ছেলের কথায় বেশ অবাক হলেন। এটা প্রথম না, তার ছেলে মাঝে মাঝেই যে সকল মেয়েকে নিজের জালে ফাঁসাতে পারে না, ঠিক তখন বাবার কাছে আবদার করে। তবে কাউকে সারা জীবনের জন্য তো দূর, 2 দিনের জন্য চায় নাই। আর আজ কিনা ছেলে বলছে সারা জীবনের জন্য চায়। ব্যাপারটা আসলে ভাবার মুখ্য বিষয়। তবে সে ভাবার বিষয়টা পাশে রেখে তার ছেলেকে জিজ্ঞেস করে, মানে? মানে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাই। কোন মেয়ে? ছাগলের মা, পরিটাকে। হোয়াট? তুমি ছাগলের মাকে বিয়ে করবে নাকি? পাগল হয়েছে ও? না বাবা, ও মানুষই, কিন্তু কি সুন্দর করে ছাগলটাকে আগলে রেখেছিল, তাই ছাগলের মা নামে রেখেছি। দেখতে একদম হুর পরি। ও তাই বলো, আমি তো ভেবেছি। যাই হোক, নাম কি মেয়েটার? নাম নাম ও মনে পড়েছে। ওই শয়তানটা আমার ওয়াসিনাথ বলেছিল, কিন্তু এটা তার ভুল ধারণা। ওটা আমার ওয়াসিনাথ হবে, ইহান চৌধুরীর। যাই হোক, আমি এটা বলতে এসেছি, ওর ডিটেলস চাই যত তাড়াতাড়ি সম্ভব। ও আমার লাভ অ্যাট ফার্স্ট সাইড, তাই ওর ব্যাপারে আমি রিস্ক নিতে চাই না, কোনোভাবেই না। কথাটা বলেই উপরে চলে গেল। ইমন সাহেব হা করে তাকিয়ে ছেলের দিকে ইমন সাহেব হা করে ছেলের দিকে তাকিয়ে আছে। তার মাথায় তেমন কিছু ঢুকছে বলে আমার মনে হয় না। আরিত্রানের ঘুম ভেঙে যায় ওয়াসিনাথের মাথার সাথে ধাক্কা লেগে, কারণ ওয়াসিনাথ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ফলে তার মাথাটা ঝুঁকে আরিত্রানের মাথার সাথে বাড়ি খায়। আরিত্রান মাথাটা একটু ঘোরাতেই নিজের ঠোঁটে হাত দিয়ে দেয়, কারণ তার ঠোঁট ওয়াসিনাথের সাথে লেগে যায় যায় অবস্থা। ওয়াসিনাথকে এভাবে দেখে আরিত্রানের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। আরিত্রানের নিঃশ্বাস আটকে যায় যায় অবস্থা। তার এখন ইচ্ছে করছে নিজের হাতটা সরিয়ে ওয়াসিনাথের লাল লাল ঠোঁটে নিজের লাল ঠোঁট জোড়া মিলিয়ে দিয়ে অক্সিজেন বিলাস করতে। তবে প্রতিবারের মতো এবারও নিজের ইচ্ছে দমন করে। না পারতে ওয়াসিনাথকে হালকা ধাক্কা দেয়। সাথে সাথে ওয়াসিনাথ উঠে নিজেদেরকে এভাবে দেখে বেশ লজ্জা পায়। এই প্রথম আরিচান ওয়াসিনাথের লজ্জা মাখা মুখ দেখেই ফেট মানে সেন্সলেস। ওয়াসিনাথ ব্যাপারটা বুঝতে পারল না, তবে সেন্সলেস ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে এসে আরিত্রানের মুখে ছিটিয়ে দেয়। আরিত্রান হুঁশ আসতে আসতে ওয়াসিনাথের লজ্জা মাখা মুখ চিন্তিত হয়ে গেছে। ফলে বেচারা মিস করে গেছে। ভালোই হয়েছে, কে বলছে বেটা তোকে অজ্ঞান হতে? ফাউল। আসলে আরিত্রানেরও দোষ নেই। লজ্জা পেলে ওয়াসিনাথকে যা লাগে না, যে কোনো ছেলে এমন হয়ে যাবে। আরিত্রান উঠে নিজের ঘড়ি দেখে খুব অবাক হয়, কারণ সে 12 বাজে ঘুমিয়েছিল আর এখন 5টা বাজে। তাই আর দেরি না করে ওয়াসিনাথকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আরিত্রান আজ শান্তির ঘুম দিয়েছে, যা অনেক বছর ধরে সে দেয় নাই।
ওয়াসেনাথকে বাসার সামনে নামিয়ে দেয় আরিত্রান। আসার পথে তেমন কোনো কথা হয়নি দুজনের মাঝে, তবে ওয়াসেনাথ একটা দুইটা বলার চেষ্টা করেছে, কিন্তু আরিত্রানের উত্তর মেলেনি। আর প্রশ্ন করা ওয়াসেনাথের তেমন পছন্দ না। তার উপর যদি কেউ জবাব না দেয়, তাকে ওয়াসেনাথ দ্বিতীয়বার একই প্রশ্ন খুব কম করে। যেমন আরিত্রানের নাম সে দ্বিতীয়বার জিজ্ঞেস করেনি। তার মতে কেউ বলতে না চাইলে জিজ্ঞেস করার কিছু নেই, তাই সে চুপ থাকতেই পছন্দ করে। এবারও তাই চুপ থাকতে হয়েছে। ওয়াসেনাথ বাসায় এসে তেমন কথা না বলে ফ্রেশ হয়ে নেয়। আজ তাকে শপিং মলে যেতে হবে, তাই বাচ্চাদের পড়াবে না ওয়াসেনাথ। রিমিকে কল করেছে। কল ধরতেই রিমির চেঁচামেচি শুনতে পায় ওয়াসেনাথ। এই, তোর সমস্যা কি? তোকে কতবার কল করেছি, কোথায় মরতে গেছিস সলি? তোরে কল করতে করতে আমি ভেবেছি বুড়া হয়ে যাব। ওই তুই বুইড়া না, বুড়ি হবি। আরে ভাই বাদ দে না, এখন কাজ আছে, শপিং মলে চল। না, যাব না। আমি যখন যাওয়ার জন্য কল করেছিলাম তখন কোথায় মরতে গিয়েছিলি? দেখা হলে বলি। কি বলবি? কি আর কোথায় মরতে গেছিস সেটাই বলবো। তোরে সামনে পাইলে খুন করমু। তুই জেলে যাবি, আমার বাপের কি? তুই? ভাই তুই তাড়াতাড়ি আয়, আমি বের হচ্ছি। ওয়াসেনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওয়াসেনাথ আর রিমি গালে হাত দিয়ে রেস্টুরেন্টের টেবিলে বসে আছে। দুজনের চেহারাটা দেখার মতো। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা তাদের দুজনকেই হতবাক করেছে। দুজনই ভাবনায় বিভোর। কিছুক্ষণ আগের ঘটনা, ওয়াসেনাথ আর রিমি মোটামুটি সব কেনাকাটা শেষ করেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো দোকানে দাঁড়িয়ে কিনছে। হঠাৎ একটি ছেলে এসে ওয়াসেনাথের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অবাক করার ব্যাপার, রিমির সামনেও একটা ছেলে বসে আছে। আরো অবাক করার বিষয়, ছেলে দুটি যমজ, মানে তাদের দেখতে হুবহু এক। ওয়াসেনাথ একবার রিমির দিকে তো একবার ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। রিমিরও সেম অবস্থা। দুজনই আহাম্বক আর ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে। তারা চরমভাবে অবাক, এটা ভেবে হচ্ছেটা কি তাদের সাথে। অবাক চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে তারা দুজনেই। ছেলেগুলো তাদের অবাক হওয়াকে পাত্তা না দিয়ে বলে ওঠে, হাই, আমি তারেক। তো আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, আসলে প্রথম দেখায় তোমাকে আমার ভালো লেগেছে। এবারও আমি কি করতাম? আরে তোমাকে কিছু করতে হবে না, শুধু রাজি আছো কিনা বলো। কিসের জন্য? ভালোবাসার জন্য। ওয়াসেনাথ হা করে আছে। আসলে ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। সে তো মনে মনে ভেবেই নিয়েছে ছেলেগুলো পাগল মনে হয়। আহারে, এত সুন্দর ছেলেগুলো পাগল ভাবা যায়? অবাক করা ব্যাপার, রিমিকেও ওর সামনের ছেলেটা সেম কথা বলেছে, শুধু নামটা চেঞ্জ, তামিম। ওয়াসেনাথ আর রিমি এখনো হা করেই তাকিয়ে আছে। এবার ছেলেগুলোর বলে ওঠে, নীরবতা সম্মতির লক্ষণ। সম্মতির লক্ষণ তো বটেই, তবে মাইরের। বলেই ওয়াসেনাথ আর রিমি তাদের হাতের ব্যাগ নিয়ে ছেলেগুলোকে উড়াধুনা পিটুনি শুরু করে। এমন কিছু হবে এটা ছেলেগুলো ভাবেনি, তাই তারা হতবাক হয়ে দাঁড়িয়ে প্রথমে কিছু মাইর খায়, তারপর চেঁচিয়ে উঠে বলে, সরি সরি আপুরা, আসলে গার্লফ্রেন্ডরা ভাইয়ার দিয়েছিল, তাই না পারতে এমনটা করেছিলাম। সরি, আর মারবেন না, প্রচুর ব্যথা পাচ্ছি। আর না, আমরা আর জীবনেও ত্রুটার দেয়ার খেলবো না। কিরে বলতে আমি। হ্যাঁ আপু, আর খেলবো না। কোন ক্লাসে পড়ো? এবার এসএসসি দিয়েছি। ওরে আল্লাহ, এই বয়সে জিএফ আছে, ভাবা যায়? ভাবা না যাওয়ার মতো কি আছে? এখন নার্সারি ক্লাসে বাচ্চাদেরও জিএফ থাকে। তাই নাকি? বাচ্চা ধনেরা, তোমাদের আব্বু আম্মু জানে? না মানে, আসলে এত আমতা আমতা কেন? যাও এখান থেকে, বেয়াদবির লিমিট আছে। তোমরা তো একটাকেও ছাড় মানবে। সরি আপু, আর কখনো এমন হবে না। হলে ভালো, না হলে আরো ভালো। কথাটা বলে ওয়াসেনাথ এক চিলতে হাসি দিয়ে রিমির হাত ধরে এক দৌড়। তাদের এই কাজটা ছেলেগুলোর মাথার উপর দিয়ে যাচ্ছে।
তারা ব্যাপারটা প্রথমে না বুঝতে পারলেও পিছনে ফিরে তাদের বাবাকে দেখে ঠিক বুঝে যায়। আসলে প্রথম থেকেই ছেলেটি সব দেখেছে। ওয়াসনাত আর রিমি যখন হতবাক হয়ে তাকিয়েছিল, তারা সামনে তাকাতে লোকটি ইশারা করে বলে উনি ওদের বাবা। ব্যাপারটা সাথে সাথে তাদের মাথায় কাজ করেছে, তারা তাই এমন করেছে। কথাগুলো ভাবতেই দুজনের এক ভয়ঙ্কর হাসি হাসে, যা সম্পূর্ণ রেস্টুরেন্ট কাঁপিয়ে তোলে। তাদের এই বিকট হাসির কারণে সকলে তাদের দিকে তাকায়। এটা তারা বুঝতে পেরে হাসি থামিয়ে খাবারের অর্ডার করা শুরু করে। ওয়াসনাত খাবার মুখে দেওয়ার আগেই কেউ তার হাত ধরে ফেলে। ওয়াসনাতের তো মেজাজ চড়ক গাছ। সে ভয়াবহভাবে হাত ধরা ব্যক্তির দিকে তাকিয়ে হতভম্ব। এই লোক এখানে কেন? কারণটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাদারে দেখেই ওয়াসনাতের মাথা গরম। ও কিছু বলতে নিবে তার আগেই লোকটা বলে ওঠে, এই জানো, তোমাকে কখন থেকে খুঁজছি। ওই পোলা আমারে কেন লাগে আপনার? আমার তো এখন তোমাকে ছাড়া কিছু লাগে না। মানে কি, হাত ছাড়েন। যাও, ছেড়ে দিলাম। আমি বরং সময় হলে ধরবো। এখন বলো কেমন আছো? আর মাথার ওই কাটা জায়গাটা দেখে দেখি। ওহ, সরি জান। এই কি সব ফালতু ভাষায় কথা বলছেন? আর হাত দেবেন না। ওকে ওকে, চলো পরিচিত হই। তখনকার ব্যবহারের জন্য সরি। আসলে আচ্ছা থাক, পুরনো সব বাদ। আমি ইহান, আর তোমার নাম? ওই ইহানের বাচ্চা ইহান। আপনার মতো মানুষের সাথে আমি কথাই বলি না। আপনি তো পরিচিত হতে বলছেন। আপনার পরিচয় আপনার কাছে রাখেন। আর ওই রাস্তায় টাকার কথা বলেছিলেন না, ওই টাকাও আপনার পকেটে রাখেন। ফালতু লোক। চল রিমি, খাওয়া লাগবে না, আমাদের বাসায় খাবো। অসভ্য লোক, ফাউল। কথাগুলো বলে ওয়াসনাত রিমিকে নিয়ে বাইরে চলে যায়। আর মিস্টার ইহান রেগে লাল চোখে তাকিয়ে থাকে আর বলে ওঠে, এত দেমা, এত অ্যাটিটিউড। ভালো, খুব ভালো। হিয়েনের ওয়াইফ হতে হলে তো এতটা দিমাগ থাকাই লাগে। আনকমন পার্সন হিয়েনের খুব পছন্দ। আর তুমি তো আমার ভালোবাসা, যাকে বলে প্রথম থেকে ভালোবাসা। তুমি তো পুরে আনকমন, তোমাকে তো চাই। আরিত্রান কিছুকালের পোশাকধারী লোকদের সামনে বসে আছে। লোকগুলো নিচের দিকে তাকিয়ে আছে। থমথমে নীরব রুমের পরিবেশ সবাইকে শিহরিত করে তুলেছে। রিমন আরিত্রানের দিকে তাকাচ্ছে আর তাকিয়েই আছে, কারণ আজ আরিত্রান মাত্রাতিরিক্ত রেগে আছে। তবে কেন তা রিমনের জানা নেই, তবে জানার প্রবল আগ্রহ, কৌতূহল নিয়ে সে তাকিয়ে আছে। আরিত্রান গম্ভীর গলায় বলে ওঠে, ওয়াসেনা যে সময়টা বাড়ির বাইরে থাকে সে সময়ের প্রতিটা সেকেন্ডের খবর আমার চাই। বলেছিলাম তোমাদেরকে। জি স্যার। হোয়াট জি স্যার? সরি স্যার, ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তাই তাদের বাঁচাইতেই। সব ওর কাজ। ও ইচ্ছে করে এমন করেছে যাতে ওয়াসেনাথের সাথে কথা বলতে পারে। তোমরা কেমন গার্ডস, এই সামান্য ব্যাপারটা বুঝতে পারোনি? স্যার সরি। সরি শুনতে চাইনি, ড্যামেট। এই, তুই শান্ত হ। কি হয়েছে আমাকে বল। কি হয় নাই তাই বল। ইহান ওয়াসেনাথকে দেখেছে, ও এবারও কেড়ে নেবে। রিমন বুঝতে পেরেছে পুরনো ক্ষতে নাড়া পড়েছে, তাই আরিত্রান এমনভাবে জড়িয়ে ধরেছে। কিন্তু ইহান নামটা শুনে তার প্রচন্ড রাগ হচ্ছে। মনে মনে ভাবছে, বাপ ছেলের আর কাজ নাই, সারা জীবনকে আরিত্রানের পেছনে পড়ে থাকবে। আল্লাহ মালুম। তবে এটা ভেবে খুশি হয় আরিত্রান নিজের ফিলিংসের ব্যাপারটা বুঝতে পেরেছে। রিমন হাতের ইশারায় গার্ডসদের যেতে বলে, তারপর জিজ্ঞেস করে, তুই কি ওয়াসেনাথের প্রেমে পড়েছিস? না। তবে কি ভালোবেসে ফেলেছিস? খুব। কথাটা শোনার সাথে সাথে রিমন আরিত্রানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হা করে তাকিয়ে আছে, যা দেখে আরিত্রান বলে ওঠে, এখন সেন্সলেস হবি না ইয়ার, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? ইয়ান যদি এবারও প্রিয় জিনিসটা নিয়ে নেয়? এবার হতে দিস না। আগের বার তোর এন্ট্রি লেটে হয়েছে, আর ওই ইহানের আগে, বাট এবার তুই ফার্স্ট। সো ওয়াসেনাথ শুধু তোর ফুল। তবে হ্যাঁ, যুদ্ধ কিন্তু করতে হবে। দামবিহীন মূল্যবান বস্তু পেতে হলে যুদ্ধ করতে হয়, জানোস তো? আগেটা তো ধোকা ছিল,
তবে এবার আর না। ওয়াসিনাথ শুধু অরিত্রাণের ফুল, শুধু তার। গার্ডসদের সাথে কথা বলে এদের বের করে দে, নতুন গার্ডস ঠিক কর। আর আমার স্পেশাল 4 জনের মাঝে 2 জন যেন ওয়াসিনাথের উপর নজর রাখে, স্পেশাল ভাবে মাথায় ঢুকিয়ে নে। এবার হা করে না থেকে যা। জবাবে রিমন হাবার মতো মাথা নাড়ায়। আরিত্রাণের পরিবর্তন ধীরে ধীরে হলেও রিমন বেশ অবাক হয় আরিত্রাণের এক এক দিনের কার্যকলাপ দেখে। এতটাও ডেসপারেট কেউ হতে পারে, তাও কিছুদিনের পরিচিত মেয়ের জন্য। আসলেই মেয়েটা সাধারণ না, অসাধারণ কিছু হবে। তা না হলে আরিত্রাণের বুকের ফুল কি হতে পারতো? না, অসাধারণ কিছু বলে এটা পসিবল হয়েছে। কথাগুলো ভেবে এক চিলতি হাসি ফুটে ওঠে। মাদৌলি তার কিছু লোকের সামনে বসে আছে। লোকগুলোর মধ্যে একজন বলে ওঠে, ম্যাম, সব খবর নিতে না পারলেও কিছু খবর পেয়েছি। তোমাকে আমি কিছু খবর আনতে পাঠাইনি। সরি, কিন্তু যে খবর আছে তা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বলছো না কেন? আমি তো তোমাকে মুখ দেখার জন্য ডাকিনি, আশা করি বুঝতে পারছো। জি ম্যাম। তাড়াতাড়ি বলো। আসলে ম্যাম, ওয়াইট সেন নামে মেয়েটার অরিত্রাণ স্যারের পরিচয় জানে না। মানে? অরিত্রাণ স্যার ওর কাছে নিজের পরিচয় গোপন করেছে। কেন? সেটা জানি না ম্যাম। অর্ধেক খবর আনতে তো আমি তোমাকে এত টাকা দেইনি। পরের বার পুরো খবর না আনলে আমার চাইতে খারাপ কেউ হবে না। গেট লস্ট। লোকগুলো মাদৌলির চিৎকারে ভয় পেয়ে চলে যায়। আর মাদৌলি বলে ওঠে, অরিত্রাণ, তুমি শুধু আমার। ওই খ্যাতমার্কা মেয়ের মাঝে কি পেয়েছো যে তার পেছনে এইভাবে ঘুরছো? যাই হোক, আমিও হাল ছাড়ার পাত্রী না। সো এবার তুমি তৈরি থেকো আমার অ্যাটাক্ট এর পালা। আমি আমার জিনিস আমার করে রাখতে পারি, তুমি শুধু আমার। আর ওয়াসেনাথ, তোমাকে তো দেখেই নিব। বেচারি ওয়াসেনাথকে নিয়ে এতগুলো লোক পড়ে আছে সে নিজেই জানে না। একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এককালের এই প্রবাদ ওয়াসেনাথের ব্যাপারটা ভেবেই তৈরি হয়েছে আমার মনে হয়। রাত 11:45 বাজে। আরিত্রাণ দেয়াল টপকে ওয়াসেনাথের বাউন্ডারির ভিতরে ঢুকে পড়ে। কারণ আর কি হতে পারে ওয়াসেনাথ বাদে? সে এক নজর ওয়াসেনাথকে দেখতে এসেছে। ভালোবাসা নামের সুপ্ত অনুভূতির ফিলিংস যখন থেকে ফিল হয়েছে, তবে থেকে হারানোর ভয় তাকে জেঁকে ধরেছে। আরিত্রাণের প্রচন্ড ভয় করছে। তার মস্তিষ্ক, মন সব জুড়ে ভালোবাসার শেষ আশ্রয় হারানোর ভয় দৌড়ে বেড়াচ্ছে। তার এখন ইচ্ছে করছে ইস্পাত দিয়ে খাঁচা তৈরি করে তাতে ওয়াসেনাথকে লুকিয়ে রাখতে। তবে কি করার, ওয়াসেনাথ তো পাখি না। আরিত্রাণ ভেতরে ঢুকেই ওয়াসেনাথের বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখে ওয়াসেনাথ বারান্দায় কফি মগ হাতে দাঁড়িয়ে আছে। আরিত্রাণ অবাক চোখে তাকিয়ে আছে। এখানেও ফেরি লাইট। আসলেই তার ফেরিপুরি এই লাইটেই বেশি সুন্দর লাগে। ফেরিপুরি বলে কথা। আরিত্রাণ ধীরে কৃষ্ণচূড়া গাছের পাশে ঢেলাম দিয়ে দাঁড়ায় আর এক দৃষ্টিতে ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে। মন থেকে চাইলে আল্লাহ সব দেয়। এই মহান উক্তিটি আরিত্রাণের বেলায় খাপে খাপে মিলে গেছে। আরিত্রাণ মনে মনে ওয়াসেনাথকে বারান্দায় দেখতে চেয়েছিল। আল্লাহকে অনেক করে বলেছে আর আল্লাহ শুনেছে। বারান্দায় আসলেও মাথায় কাপড় দেওয়া লাগে। ব্যাপারটা ভাবতেই আরিত্রাণ নিজের কপালে ভাঁজ ফেলে ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে। তার অনেক ইচ্ছা জাগে ওয়াসেনাথের চুল দেখার, তবে তা মেয়েটা কখনোই দেখতে দেয় না। আবার মনে মনে কি ভেবে আরিত্রাণ হাসে। আসলেই মেয়েটা সাধারণ না। আরিত্রাণ ফুল অসাধারণ হবে এটাই কি স্বাভাবিক নয়? সকাল থেকে ওয়াসেনাথ কাজ করতে করতে টায়ার্ড। এখন বিকেল 5টা বাজে। 7টায় পার্টি শুরু হবে, এখনো অনেক কাজ বাকি। ওয়াসেনাথের তো মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে আছে। তার এখন মন চাচ্ছে কর্মীগুলোরে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে, সাথে 10 বালতি ঠান্ডা পানি ঢালতে, যাতে লোকগুলো ঠান্ডায় মরা মরা হয়ে যায়। কারণ বিগত সময় থেকে তাদের দিয়ে সামান্য স্টেজটা রেডি করাতে পারছে না।
কখনো এটা ভুল করে তো কখনো ওইটা ভুল করে। ওহ, কি বিরক্তকর কাজ ভাবা যায়। আজকে খুব বড় একটা পার্টি, আজ বছরের সেরা বিজনেস আইকন অ্যাওয়ার্ড ফাংশন বলে কথা, আর এই পার্টি অর্গানাইজেশনের দায়িত্ব পড়েছে ওয়াসেনাতের উপর। ওয়াসেনাত সবসময় তার কাজ খুব মনোযোগের সাথে করে, এবারও তাই করেছে। আরিত্রানের বিরক্ত লাগছে, আজ রাতে পার্টি আছে, তাই রাতের মিটিংগুলো দিনের শেষ করতে হচ্ছে। তার উপর কাজের চাপের জন্য ওয়াসেনাতের সাথে দেখা করতে পারে নাই। ওয়াসেনাতকে না দেখলে তার নিজেকে কেমন যেন পাগল পাগল লাগে, এখনো তেমনই লাগছে। মাদৌলি সুযোগের অপেক্ষায় আছে, ওয়াসেনাতের সম্পর্কে সব তথ্য জোগাড় করছে। এবার সে বড় কিছু করার কথা ভাবছে। তার চিন্তা চেতনা সব জুড়ে আরিত্রানকে পাওয়ার পরিকল্পনা করছে। সে কিছুতেই আরিত্রানকে হারাতে চায় না। আজ পার্টিতে তারাও যাবে, তাই সে তৈরি হচ্ছে। আজও আরিত্রানকে ইমপ্রেস করার সুযোগ হাতছাড়া করবে না, তাই রেডি হতে শুরু করে। আজ মাদলি পিঙ্ক কালারের একটি লং চিপা স্টোনের ধারাবৃতি একটি ওয়েস্টার্ন ড্রেস পরেছে। গলা কাঁধ দৃশ্যমান, গলার স্টোনে গহনা পড়েছে, চুলগুলো কার্ল করে ছেড়ে দিয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক আর সাথে মুখে মেকআপ করে নিয়েছে। কোনো নায়িকার চাইতে কম লাগছে না। তবে দেখা যাক নায়ক বাবা জীবন নায়িকাকে দেখে নাকি নায়িকার চাইতে কম লাগছে না এমন কাউকে। রিমির তাড়ায় পড়ে ওয়াসেনাত রেডি হতে চলে গেছে। আজ তারও একটা বেস্ট দিন, কারণ এই অ্যাওয়ার্ড ফাংশনে ওয়েডিং অ্যান্ড পার্টি প্ল্যানারদেরও অ্যাওয়ার্ড দেওয়া হবে। যদিও ওয়াসেনাতের মনে হয় সে পাবে না, তারপরও এটা একটি বেস্ট দিন। ইহানের ঘুম নিদ্রা সব উড়ে গেছে ওয়াসেনাতের কথা ভাবতে ভাবতে। তার একটাই চিন্তা, ওয়াসেনাতকে যে করেই হোক নিজের করা, সারা জীবনের জন্য নিজের কাছে রাখা। তার এসব আকাশ পাতাল চিন্তার মাঝে তার বাবা বলে গেছে অ্যাওয়ার্ড ফাংশনে যেতে হবে, না চাইতেও তাকে যেতে হচ্ছে, তাই রেডি হচ্ছে। ইহান আজ নিজেকে সাদা শার্ট, নীল ব্লেজার, নীল প্যান্টে সাজিয়েছে। ইহান বরাবরই সুদর্শন ছেলে, সে যে কোনো পার্টিতে নিজেকে সবার কাছে আরো সুন্দরতম ভাবে প্রেজেন্ট করতে পছন্দ করে। তবে আজ কেন যেন তার এত ইন্টারেস্ট ফিল হচ্ছে না। কারণ একটাই, তার তো সব জুড়ে ওয়াসেনাত আর ওয়াসেনাত, সবার চিন্তার ব্যক্তি কই। ওয়াসেনাত আজ লাল পরে সাজবে। সে গোনা লাল রঙের সিল্কের কাপড়ের ওপর গলায় ও হাতায় ছোট স্টোনের কাজ করা লং হাতার সম্পূর্ণ একটি গাউন পরেছে। মাথায় লাল রঙের সিল্কের হিজাব, হাত ভর্তি লাল কাচের চুড়ি। যদিও সে চুড়ি তেমন একটা দেখা যাচ্ছে না, তবুও তার ভালো লাগে তাই পরেছে। ওয়াসেনাত তেমন কাজল দেয় না, তার কাজল পরতে ভালো লাগে না, কিন্তু তার মায়ের ইচ্ছে যাতে সে কাজল পরে, তাই এক প্রকার বাধ্য হয়ে কাজল পরেছে। ওয়াসেনাত লিপস্টিক দেয় না, তার একটা অদ্ভুত কারণ আছে। সে কারণেই আগা মাথা তার ভাবনায় ঢুকে না। ওয়াসেনাত তার ঠোঁটে লিপস্টিক দিলে এবং রং পরিবর্তন হয়ে যায়। আসলে ওয়াসেনাতের ঠোঁটের রং লাল টকটকে হয় এমনটা হয়, তাই ওয়াসেনাত তেমন একটা লিপস্টিক ইউজ করে না। হাতে লাল স্টোনের একটা পার্স নিয়ে মাকে বলে বাবার সাথে বেরিয়ে আসে রিসোর্টের উদ্দেশ্যে। তার বাবার বাইক আছে, তাই উনি মেয়েকে নামিয়ে দিয়ে আসবেন। আরিত্রান খুব বিরক্তিমার্কা মুখ করে গাড়ি থেকে বের হলো। তাকে দেখে মনে হবে কেউ তাকে নিমপাতার জুস করে অতীব যত্নের সাথে খাইয়ে দিয়েছে, তাই তার চাঁদের মতো মুখখানি এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে। মিডিয়া টিডিয়াকে সরিয়ে আরিত্রানের গার্ডসরা তাকে ভেতরে নিয়ে আসে। আরিত্রান ভেতরে ঢুকে সোফায় গা এলিয়ে দেয়। তার যে এই পার্টিতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তা তার মুখ দেখে সহজেই বোঝা যায়। রিমন সে অনেক আগে থেকেই আরিত্রানের দিকে প্রচন্ড ক্ষোভের নজরে তাকিয়ে আছে। সে এটাই বুঝতে পারছে না আরিত্রানের এত বিরক্তির কারণ কি। যবে থেকে আরিত্রান প্রেমে পড়েছে তবে থেকে রিমন আরিত্রানের মতিগতি কিছুই বুঝতে পারে না। ব্যাপারটা ভাবতে রিমনের কেমন যেন কান্না কান্না ভাব হচ্ছে। আগেই তো ভালো ছিল আরিত্রান, কখন রাগ করে কখন তার মন ভালো থাকে
সব সে বুঝতে পারত, কিন্তু এখন ব্যাপারটা কেমন যেন। এখন তো আরিত্রাণ রাগে না, তেমন শুধু বিরক্তি মার্কা মুখ করে থাকে। মনে হয় এসব কিছু তার কাছে অর্থহীন। আর রাগলে তো ভয়াবহ কাণ্ড, যা ভেবে রিমনের খুব করে কাঁদতে ইচ্ছে করছে। এক কথায় যাকে বলে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদা। যাই হোক, তার এখন এমন কিছু করতে ইচ্ছে করলেও তা সে করতে পারবে না। মার ইজ্জতের একটা ব্যাপার আছে না, তাই সে চুপ করে আরিত্রাণের দিকে তাকিয়ে আছে। এবার মাঝে মাঝে লোকদের সাথে আরিত্রাণের কথা হয়েছে। ইহান আসতেই তার বাবা সকলের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। মেয়েরা আরিত্রাণের কাছে পাত্তা না পেয়ে এখন ইহানের দিকে দৃষ্টি দিয়েছে। তবে কিছু করার নেই, ইহানও এখন অন্য খেয়ালে বিজি। ইহানের প্রচন্ড বিরক্ত লাগছে। মাদলি এক দৃষ্টিতে আরিত্রাণের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এই ছেলে তাকে দিন দিন পাগল করে তুলছে। এতটা হ্যান্ডসাম না হলেই পারত, কেন যে আরিত্রাণ এত সুন্দর তা সে ভেবে পায় না। আরিত্রাণ আর ইহান সামনাসামনি বসে আছে। আরিত্রাণের সামনের সোফায় ইহান বসে আছে। দুজনে দুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের মুখে এখন আর বিরক্তি নেই, আছে শুধু রাগ আর রাগ। আরিত্রাণের ইচ্ছে করছে ইহানকে খুন করতে। তার অপরাধ কেন সে ওয়াসেনাতের সাথে রেস্টুরেন্টে কথা বলেছে। আর ইহানের ইচ্ছে করছে আরিত্রাণের মাথা ফাটিয়ে দিতে। কারণ একটাই, ওয়াসেনাতকে কেন আরিত্রাণ পছন্দ করে। আমি শুনেছি চোখে চোখে প্রেম হয়, আর এবার দেখছি চোখে চোখে শত্রুতা উদ্ধার করছে। বক্তব্য শেষ করে অ্যাওয়ার্ড দেওয়ার পালা। আরিত্রাণ বাংলাদেশে আসার পরে অন্য কেউ এই অ্যাওয়ার্ড নিতে পারে নাই। তাহলে এবার কি তা চেঞ্জ হবে? না, এবারও আরিত্রাণ পেয়েছে। আরিত্রাণ স্টেজে উঠতেই মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খাওয়া শুরু করে। ইস, কি অ্যাটিটিউড, পাগল করার মতো। আরিত্রাণ অ্যাওয়ার্ডটা নিয়ে সোজা নেমে যায়, কিছুই বলে না। ব্যাপারটায় সবার খারাপ লাগার কথা হলেও কারোরই তেমন খারাপ লাগেনি, কারণ এত বছরের অভিজ্ঞতা বলে কথা। মানে সে প্রতি বছরই এমন করে। ওয়াসেনাতের বাসা রিসোর্ট থেকে অনেক দূরে, তাই আসতে দেরি হয়েছে। ওয়াসেনাতের নাম অ্যানাউন্স করার সাথে সাথে আরিত্রাণ এবং ইহান অবাক হয়ে তাকে চোখ দিয়ে খুঁজতে শুরু করে। কয়েকবার অ্যানাউন্সমেন্টের পরেও ওয়াসেনাতের দেখা মেলে না, তাই তারা পরের জনকে ডাকা শুরু করতে যাবে। ঠিক সেই সময় একটা মেয়েলি কণ্ঠে ওয়াসেনাত বলে চিৎকার শব্দে সবাই পিছনে তাকায়। ওয়াসেনাতের দিকে লাইট, আর ওয়াসেনাত হাবার মতো তাকিয়ে আছে। ওয়াসেনাতের পাশে অরূপ দাঁড়িয়ে। আজ ওদের কোম্পানির বেস্ট প্ল্যানার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, তাই তার বাবা আসতে বলেছে। বাহিরে ওয়াসেনাতের সাথে দেখা হয়, তাই কথা বলতে বলতে ভেতরে আসে। রিমির ফাটা বাঁশের মতো গলায় চিৎকার শুনে দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে। রিমি দূর থেকেই বলে ওঠে, ওয়াসেনাথ, তুই অ্যাওয়ার্ড পেয়েছিস, তাড়াতাড়ি আয়। রিমি তো খুশির ঠেলায় পাগল প্রায়। আর ওইদিকে সবার চোখ ওয়াসেনাথ নামের লাল পরীতে আটকে আছে। আরিত্রাণ তো সেন্সলেস হবে হবে ভাব। সে ভাবছে তার ফেরি পরি তো আজ লালে সজ্জিত হয়ে পুরো লাল ফেরি পরিতে রূপ নিয়েছে। লালে যে এত সুন্দর লাগবে ভাবা যায়। আরিত্রাণের চোখ এবার ওয়াসেনাথের চোখে আটকা পড়ে আছে। নীলাভ চোখ কাজল কালো হয়ে আছে। ইস, মেয়েটাকে আরিত্রাণকে অল্প বয়সে পাগলাগারদে পাঠাতে যায় নাকি? হাসপাতালের ব্যাপারটা আরিত্রাণ বুঝতে পারছে না। অন্যদিকে ইহানের অবস্থাও খারাপ। তার তো এখন ওয়াসেনাথকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মেয়েটা আসলে যে কত সুন্দর তা সে কিছুতেই প্রকাশ করতে পারবে না। হঠাৎ করে আরিত্রাণের নেশাকাতর চোখ রাগে লাল হয়ে ওঠে। এটা এই সেই লাল না, ভয়ঙ্কর লাল, যে লালের সবাইকে ভস্ম করার মতো শক্তি রাখে। আরিত্রাণ নিজের হাতগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। তার এই থমথমে অবস্থা ঝড়ের পূর্ব আভাস দিচ্ছে। আরিত্রাণের মাথা রাগে ফেটে যাচ্ছে। শুধু যে আরিত্রাণের মাথা রাগে ফেটছে ব্যাপারটা মোটেও তেমন না, আরিত্রাণের সাথে আরো দুজনের রাগও বাড়ছে।
তবে তাদের মাঝে আরিত্রাণের আর একজনের রাগের কারণ একই, কিন্তু বাকি জনের কারণ আলাদা। কিন্তু সবার রাগ এক ব্যক্তিকে ঘিরে। আরিত্রাণের রাগের একমাত্র অধিপতি অরূপ, তার সাথে ইহানেরও আর মাদলি ওয়াসেনাথকে এখানে দেখেই রেগে আছে। আরিত্রাণের রাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অরূপ খুশিতে ওয়াসেনাথের হাত ধরে আছে, ব্যাপারটা তার বিন্দু মাত্র পছন্দ হয়েছে বলে মনে হয় না। তাকে দেখে মনে হয় এখনই অরূপ বেচারাকে উপড়ে তুলে এক আছাড় দিবে, একদম হালকের মতো। আর অন্যদিকে ইহানের তো তার চাইতে ভয়াবহ কিছু করতে ইচ্ছে করছে। তাদের এসব কড়াকড়িতে ওয়াসেনাথ পাত্তা না দিয়ে এক চিলতে হাসি দিয়ে স্টেজে চলে যায়। অ্যাওয়ার্ড নিয়ে সে অরূপদের কোম্পানি এবং রিমি আর অরূপের সম্পর্কে কথা বলা শুরু করে, যা দেখে আরিত্রাণ রাগ চড়ক গাছে আহরণ করা শুরু করে। রিমনের কাঁদো কাঁদো অবস্থা, সে বেশ বুঝতে পারছে আরিত্রাণ রাগে ফসফস করছে। কখন যে নিজের রাগের বহিঃপ্রকাশ করে বসে আল্লাহ মালুম। এখন তো আবার মহা বিপদ, চারিপাশে মিডিয়া আর মিডিয়া। একবার যদি পান থেকে চুন খসে পড়ে তাহলে যে এরা কি করবে তা ভাবনার বাহিরে। এখন তো আরিত্রাণের দাদাও নেতা মানুষ,